হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে, এখানে দেখো আমি এখানে খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট আর বেগুন ভাজা এটা বানিয়েছি। সেটা রেসিপিটা এখন তোমাদের দেখাচ্ছি। এখন এখানে বাঁধাকপিটাকে আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ, মানে বেশি না। একটু ভাপিয়ে নিয়ে এখন এটার মধ্যে আমি ছেঁকে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে আর এই ছোটো ছোটো আলুগুলোকে চোখলা শুদ্ধ ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার আগে তো যা একটু ভালো করে ধুয়েই নিয়েছি, মানে খুব ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এগুলোকে দূরে ডলে অনেকক্ষণ ধুয়ে নিয়ে তারপরে এটাকে লবণ মেখে রেখেছিলাম। তারপরে এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 3টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা পেস্ট করে রেখেছি, আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। এলাচ দারচিনিটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। বেশি বাঁধাকপি না, অল্প বাঁধাকপি, মানে হাফ আর একটু বেশি, মানে হাফের অল্প বেশি দিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো কাঁচা আছে। এখন এর মধ্যে বাঁধাকপির সাথে এটাকে ভেজে নিচ্ছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এখন এগুলো ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। এখন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এই জিরে গুঁড়োটা ভাজা আছে, দিয়ে নিয়ে মানে ভেজে জিরা ভেজে তারপর পেস্ট করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে একটু লবণ, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এটাকে নামিয়ে নেব। আমার এই বাঁধাকপিটা হয়ে গেল। এখন আমি তোমাদেরকে খিচুড়ি রেসিপিটা দেখাবো আর বেগুন ভাজা। আজকে আমাদের দুপুরে এটাই খাবার, আর সঙ্গে চাটনি ছিল। তো আর এখন দেখো এখানে আমি মুগের ডাল আর হচ্ছে মুগের ডালটা পরে মানে ভেজে রেখে, আর ছোলার ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়েছিলাম আর মুগের ডালটা ভেজে তারপর ভিজিয়েছি। আর ছোলার ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখানে ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে ফুলকপিটাকে একটু উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, 4টা শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই খিচুড়ি তো এক একজন এক এক রকম করে বানায়, তো আমার একটু দুপুরে তাড়াহুড়োর জন্য আমি এইভাবে একবারে বসিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোকে বিচি ছাড়িয়ে নিয়েছি। টমেটোকে দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। এখন ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম। আমি এটা ভোগ চাল দিয়ে রান্না করব। দেখো এখানে চাল আর ডালটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা ভোগ চাল। তো এখন এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে, এখানে ডালটা বেশি আছে, চালটা একটু কম আছে। তো এখানে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে
একটু ভালো করে ভেজে নিচ্ছি। হয় চাল ডাল সমান সমান হয়, আবার একটু ডাল একটু বেশি দিলে একটু বেশি টেস্ট হয়। আমি এখানে ছোলার ডালটা একটু দিয়েছি, কারণ এই ডালটা দিলে আমার মেয়েটা একটু ভালো মানে খায় আর কি। হয়তো মানে একটু খাবে না, খিচুড়ি বেশি ভালোবাসে না। তো ছোলার ডালটা দিলে একটু খাবে, কিন্তু আমি ছোলার ডাল দিয়ে আমাদের মানে বেঙ্গলে তো ছোলার ডাল দিয়ে বানাবেই না, শুধু আমরা মুগ ডাল দিয়েই বানাই। কিন্তু আমাদের আসামে একটু ছোলার ডাল টাল দেয়, তো মেয়েটা একটু বলছে ওরকম ডাল দেবে, তো ওরকম ডাল একটু দিলাম আর কি, ছোলার ডাল। আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। কিন্তু আমার শুধু মুগ ডাল দিলে রান্না করলে বেশি আমি টেস্ট পাই আর কি, বেশি ভালো লাগে। আর এখন এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে এখন এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ওই যে সেগুলো দিয়ে দেবো, ওই যে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই ফুলকপি ভাজাগুলো পরে জলের মধ্যে দিলেও হতো, কিন্তু আমি দিয়ে ফেললাম আগে আর কি, কিন্তু আমার পরে দিলেই ভালো হতো আর কি। এত তাড়াহুড়া না, অনেক কোনটা থেকে কোনটা করে বুঝে উঠতে পারছি না আর কি। পৌষ সংক্রান্তির দিন এদিকে পিঠা বানানোর মানে পালা, এদিকে আবার খিচুড়ির পালা, মানে এরকম চলছে আর কি। তো এইভাবে এখন দেখো গরম জল করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এখন চাল ডাল মিশানোটা, দিয়ে এভাবে এখন ভালো করে একটু নাড়িয়ে নিব। তা আমি একটুখানি এটা হালকা একটু পাতলা করে বানাবো, কারণ দুপুরে খাবে গরম গরম, ফটাফট খেয়ে নেবে আর কি। একটুখানি এই জন্য পাতলা করে বানাবো। এইভাবে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখনও ভালো করে সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, এখনও চাল চাল আছে। তো এখনও সিদ্ধ হয়নি, তো জলের মধ্যে এইভাবে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিচে আবার লেগে যাবে। আর এখানে দেখো আমি একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে বেগুন ভাজা করে নিচ্ছি। বেসন চালের গুঁড়ো আর একটু অল্প সামান্য সুজি দিয়ে মানে পেস্টটা বানিয়ে নিয়ে তারপরে বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়ে এই যে ভেজে নিচ্ছি এটাকে। এদিকে ভাজছি আর এদিকে খিচুড়িটা হচ্ছে। এভাবে আমার খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। আর বেগুনটাকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটা অনেকটা ফুটে গেছে। খিচুড়ির মধ্যে আমি একটু মিষ্টি দিয়েছিলাম, ঘিও দিয়েছিলাম, আর অনেকে ধনেপাতাও দেয়, কিন্তু আমি ধনেপাতা দিইনি। তো যাই হোক, এইভাবে আমার খিচুড়ি আর বাঁধাকপি আর বেগুন ভাজা এটাকে আমি এখন সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।